একজন ফরমা বরদারের কাছে যখন আজরাইল আসবে, ওই আজরাইলি এসে তাকে সালাম দেবে, তার হাতে গুলদস্তা, বাকি ফরিস্তারা। ফের আসার সময় আল্লাহ বলে দেবে, ও আমার বড় মেহবুব ছিল, ও আমার বড় মেহবুবা ছিল, আমার মান্নেওয়ালি ও মেয়ে ছেলে। এই আজরাইল তার রু যখন বের করবে না, ও যেন সামান্য এতটুকু কষ্ট যেন অনুভব না করে। আল্লাহ পাকের ব্যবস্থাপনা কি কত আজীব! হুকুম দিয়ে পাঠাচ্ছে, যাও গিয়ে রু একবার খিচে ধরে নেই। ও আমার মান্যওয়ালা ছিল, হতে পারে গ্রামের একটা সাধারণ লোক, আমার বড় মান্যওয়ালা, হতে পারে একজন সামান্য ঘরের গৃহস্থী মেয়ে ছেলে, সংসার করেনেওয়ালি, কিন্তু আমার বড় মান্যওয়ালি ছিল। এই আজরাইল রু যখন বার করবি এমনভাবে ও যেন টেরেই না পায়। আচ্ছা বলেন তো, আমাকে বোঝাবেন কেউ মেহরবানি করে? একটা মুরগিকে জবাই করে ফেলে দিই, কতক্ষণ ধরে সে ছটফট করে কিভাবে করে দেখেছেন? কিভাবে কাতরাচ্ছে কতক্ষণ ধরে দেখেছি কখনো ভালো করে? একটা ছোট্ট মুরগি গলাটা কেটে দিয়ে ছেড়ে দিয়েছেন, কিভাবে সে ছটফট করছে। আর তার মোকাবেলায় আমি একটা ইনসান, আমার রু বার করলে আমার অবস্থাটা কি হবে? কিন্তু আল্লাহর প্যারা নবী বলছেন, যখন তুমি মান্যওয়ালা হবে, ফরমা বরদার হবে, আল্লাহর পাকের মান্যওয়ালি হবে, তো তোমাকে দুনিয়াতে যখন নেবার জন্য আজরাইল আসবে, আল্লাহ পাক হুকুম করবে, খবরদার এতটুকু জন্য কষ্ট না পায়। আচ্ছা কিভাবে রু বার করা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমি সারাংশ বলছি, দুটো।